হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিক্সড ফার্মিং থেকে আপনাকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে মিশ্র চাষ। তো মিশ্র চাষের আজকে আমরা ৬ টা চাষাবাদ নিয়ে আলোচনা করতে চাই। ১ম যে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পাকিস্তানি যে ডালটা। পাকিস্তানি ডাল এমন একটা ফসল, এটা বছরে একটা সিজনে জন্মে। আর এই ডালটা যখন বড় হয়, এখন আপনারা দেখতেছেন কাঁচা এবং এখনো পরিপক্ক হয় নাই। কিন্তু আর অল্প কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। তারপরে এটা আমরা বাজারজাত করব এবং যেহেতু এই চাষাবাদ জমিটা খুবই ছোট, তো এগুলা মালিক যতটুকু জানলাম মালিক বাসার জন্য তৈরি বপন করছে। তো সেক্ষেত্রে এই পাকিস্তানি ডালটা অত্যন্ত সুস্বাদু একটা ডাল। এটা খাওয়ার ক্ষেত্রে শরীরের জন্য খুবই উপকারী। তো পরে যেটা নিয়ে আমি কথা বলতে চাই যে রসুন। রসুন বাংলাদেশের অন্যতম একটি মশলা জাতীয় একটা ফসল। তো মশলা জাতীয় ফসল হওয়ার কারণে রসুনের ডিমান্ড অনেক বেশি। তো রসুন মূলত রান্না-বান্না সব ক্ষেত্রেই, চাইনিজ বলেন, বাংলা বলেন, সব রান্না-বান্নার ক্ষেত্রে রসুনের ব্যবহৃত হয়। তো রসুন মসলার হিসাবে আমাদের রান্নার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। যদিও এখন রসুনের সাইজটা এখনো ছোট, আর কিছুদিনের মধ্যে এগুলা অনেক বড় সাইজে হবে এবং উঠে নেওয়ার জন্য প্রস্তুত নিবে। এরপরে আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে কি আমাদের যে মরিচ, চিলি চিলি গ্রিন চিলি। তো এই গ্রিন চিলি এমন একটা মরিচ, রান্না বান্নার স্বাদ এবং স্বাদের জন্য ব্যবহৃত হয়। কারণ রান্নাতে জাল না থাকলে রান্নাটা ঠিক মতো হয় না। তো আমি যদি আপনাকে আমাদের ভিডিওতে মাধ্যমে দেখাই, মরিচটা এখনো কিন্তু অত বড় মরিচ হয় নাই, মাত্র এখনো খুব কম ধরছে। তো মরিচ আপনারাও বেশি বেশি করে উৎপাদন করবেন। তারপরে যদি আমি একটু কথা বলতে চাই, হচ্ছে ধনিয়া। ধনিয়া, যদিও এখন ধনিয়াগুলো বড় হয়ে গেছে, বীজ রাখার জন্য রাখছে, কিন্তু ধনিয়া যখন ছোট থাকে, এই সাইজগুলো থাকে, তখন এগুলা খাবারের স্বাদ, গ্রান বাড়ানোর জন্য ধনিয়াটা ব্যবহৃত হয়। তো আপনারাও বাসায় সবাই ধনিয়া ব্যবহার করে থাকেন। তো এরপরে যদি আমি কথা বলতে চাই হচ্ছে কি আপনার বাদাম। বাদাম বর্তমানে বাংলাদেশের ফ্যাশন হিসাবে অন্যতম একটা ফসল। এটা আমি ফ্যাশন বললাম এই কারণে, কারণ সচরাচর কোথাও, বেশিরভাগ জায়গায় বাদাম চাষ করা হয় না। কিন্তু যারা স্মার্ট জেনারেশন আছেন, তারা বর্তমানে দেখতেছি যে বাদাম তাদের ছেলে সন্তানের জন্য, তারা ছোট ভাইদের জন্য বাদাম চাষ করে থাকেন। যদিও তারা বাণিজ্যিক ভাবে করে না, যারা বড় বড় আড়তদার তারাও বাণিজ্যিক ভাবে এটা করে। কিন্তু এই ছোটগুলা আমরা আমাদের বাসা ছোট বোনের জন্য করতেছি। এই যে আপনারা, যদি আমি ভিডিওতে দেখাই, এই যে ফুলটা, এই ফুলটা হওয়ার মানে বাদাম এখানে হচ্ছে, মাটির তলে বাদামটা হচ্ছে। কিন্তু এটার আমরা সিমটমটা দেখতে পাচ্ছি এই ফুলের কারণে। আমি যদিও ঠিক না, আমি বাদামটি ইয়ে করলে গাছটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি যদি কথা বলতে চাই সেটা হচ্ছে কি আলু চাষ নিয়ে। বর্তমান আলু সিজন, বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে অর্থনীতি অনেক বড় ভূমিকা রাখে আলু। তো এটা খুব ছোট একটা আলু ক্ষেত, যেহেতু একসাথে ৬-৭টা মিশ্র চাষ করছে। তো আমাদের ভিডিওর মূল লক্ষ্য হয়েছে মিশ্র চাষ, এবং আমরা আমাদের মিক্সড ফার্মিং থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে, কারণ আমরা যে লক্ষ্যে কাজ করতেছি, মিশ্র চাষ, যে সবাই মিশ্র চাষের মধ্যে নিয়ে আসা, তারাও আমাদের সামিল হয়ে আজকে মিশ্র চাষ করতেছে। তো এখনো আলু গাছগুলো খুবই ছোট, আলুগুলো খুব বড় হবে এবং আশা করি এখানে আপনার দুই 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 মনের মতো হতে পারে। কিন্তু আমরা আমরা খুশি এই কারণে, কারণ একটা জমিতে, ছোট একটা জমিতে এতগুলা চাষাবাদ করলো। তো এতে আমরা অনেক খুশি। তো আমি যদি এরপরে যে ভিডিওটা করতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের এম হ্যাঁ, সেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে কুমড়ো চাষ। তো এক ভাই, ওনার জমির পাশে এই যে খালি জায়গাটা, এটা উনি ভাবলো যে এই খালি জায়গাটা আমি ফালে রাখা যাবে না। তো সেই ধারাবাহিকতায় উনি কি করছে, এখানে একটা কুমড়া চাষ করে দিছে। তো যদিও আহ কুরমাটার ফুল ধরছে, এখনো ফল ধরে নাই। তো আপনারা যারা আপনাদের রাস্তার আশেপাশে, বাড়ির আঙ্গিনা এবং আশেপাশে খালি জায়গা আছে, রাস্তার খালি জায়গাগুলো ফেলে রাখবেন না। এখানে আপনারা বেশি করে চাষাবাদ করবেন, খালি জায়গা ফেলে রাখবেন না। আপনারা আপনাদের দেশ এবং আমাদের যেই দেশের যে অক্সিজেন এবং সমাজকে রক্ষার জন্য আপনারা বেশি বেশি করে কৃষি জমি করুন এবং বাংলাদেশের অর্থনৈতিক অনেক বড় ভূমিকা রাখুন।
তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের মিস্ট ফার্মিং এর সাথেই থাকুন, মিস্ট ফার্মিং এর পেজ ফলো দিয়ে রাখুন এবং আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য আমাদের কমেন্ট সেকশনে আপনারা কথা বলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।